হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কোটা রয়েছে। আজকের আর কি পেঁয়াজের রমরম হবে। এত যে পেঁয়াজ খরচা হয়েছে চিন্তা করতে পারবে না। যে রান্নাই আজকের করা হয়েছে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ দিয়েই সমস্ত রান্না আজকের। তো চলো দেখা যাক কী কী রান্না করা হয়েছে। এদিকে দেখো পেঁয়াজগুলো কুটে রেখেছি, তোমার স্লাইস করে কোটা আছে আর কুচি কুচি করে কোটা আছে। বুঝতেই পারছো মানে পেঁয়াজের মানে বাংলা চলিত ভাষায় বলতে গেলে পেঁয়াজের ছ্যাদ্য হয়েছে। মানে শুধু সবটাই পেঁয়াজ আর পেঁয়াজ। আর এইদিকে দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু কুটে নিয়েছি। মানে যে কটা রান্নাই আজকের করেছি সবটাই পেঁয়াজ দিয়েছি, মানে চতুর্দিকে পেঁয়াজের ছড়াছড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো প্রথমেই পেঁয়াজ দিয়ে হবে তোমার হচ্ছে পেঁয়াজ দিয়ে আর কি পাতলা মুসুর ডাল। তো আমার তো বেশ ভালোই লাগে পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করে নিচ্ছি একদম পাতলা। আমার অত ঘন ডাল ভালো লাগে না, পাতলা ডালই ভালো লাগে সত্যি কথা বলতে কি। তো আমি পাতলা করেই করব পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা। আর তার সাথে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পেঁয়াজ দিয়ে আর কি মুসুর ডালটা করে নিলাম। তো এই ফুটছে, জল দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে আর কি পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা একটু নাড়িয়ে জল দিয়ে এই করা হয়ে গেছে আমার কমপ্লিট। পাতলা করে দেখো করেছি মুসুর ডাল। এরপর দেখো পেঁয়াজ দিয়ে দ্বিতীয় পদ কী করি। তো এদিকে দেখো পেঁয়াজগুলো যে কুচো কুচি করা ছিল সেগুলো বেসনের সাথে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি। তো হবে হচ্ছে পেঁয়াজি। তো ওই মুসুর ডাল দিয়ে পাতলা মুসুর ডাল দিয়ে না পেঁয়াজি দারুণ লাগে খেতে। তো চলো দ্বিতীয় পদ হচ্ছে পেঁয়াজের হচ্ছে পেঁয়াজি আর কি হবে। তো সেটাই দেখো এই মেখে নিলাম, নিয়ে এই কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজিগুলো। ডাল দিয়ে গরম গরম পেঁয়াজি দারুণ লাগে, আর কিছুই দরকার পড়ে না, তাই না? তোমাদের কার কার এই মুসুর ডাল দিয়ে পেঁয়াজি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর বৃষ্টির দিন হলে তো আরও কথাই নেই। পেঁয়াজি তো শুধুই আমার তো মানে ভাজতে ভাজতে শুধুই আর কি কিছুটা খাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে কি। তো এই দেখো পেঁয়াজি হয়ে গেছে, পেঁয়াজের দু নম্বর আর কি পদ আমার কমপ্লিট। এরপর দেখো পেঁয়াজ দিয়ে কি বানায়। তো মানে সেই দিন এত পেঁয়াজ খরচা হয়েছে আশ্চর্য হয়ে গেছি যেদিনে আর কি এই রান্নাগুলো সব করেছি। মানে প্যাকেটে যা পেঁয়াজ ছিল দেখছি পুরো শেষ, তাই ভাবলাম তাই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো এরপর এদিকে দেখো হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে এর পরের পদ বুঝতেই পারছো হবে চিকেন। তো চিকেনে তো সবাই জানো পেঁয়াজ লাগেই, অনেকটা পরিমাণেই লাগে। তো পেঁয়াজ দিয়ে আর কি কতগুলো পদ করলাম, সবতেই পেঁয়াজ দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো এখানে ভালো করে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার আবার একটু আলুগুলো ভাজলে না নুন হলুদ দিয়ে মানে ভাজতে বেশি ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। অনেকে আবার নুন হলুদটা মাখায় না, সাদা সাদা আলু ভাজে, কিন্তু আমার একটু নুন হলুদ দিলে এই হলুদ হলুদ কালারটা আলু ভাজার খুব ভালো লাগে আর কি। তো আমি নুন হলুদ দিয়েই ভাজি। তো আলুটাকে ভেজে নিচ্ছি লালচে লালচে করে। এখানে মেনলি আমি কোনো রান্নার রেসিপি দিইনি, শুধু আর কি পেঁয়াজ দিয়ে যে পেঁয়াজ মানে যে কটা পদই হয়েছে পেঁয়াজ দিয়েই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ কত ক্ষেত্রে লাগলো আর কি। তো এদিকে আদা রসুনের পেস্টটা করে নিয়েছিলাম, এদিকে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে যখন হয়ে গেছে রান্নাগুলো তখন ভাবছি তো সবতেই লেগেছে পেঁয়াজ, তো একটু এটা নিয়ে ভিডিও করি না যে পেঁয়াজের কিভাবে সারাদিনে হচ্ছে আর কি হলো আর কি রমরমা, পেঁয়াজের রমরমা আর কি। তো এদিকে দেখো চিকেন বসে গেছে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়ে দেখো কত পরিমাণে পেঁয়াজ লেগেছে। সবতেই পেঁয়াজ লেগেছে, ডালে একটু পেঁয়াজের পরিমাণটা কম লেগেছে, পেঁয়াজিতেও ভালো পরিমাণে পেঁয়াজ লেগেছে, আর মাংসেতেও মানে চিকেন করতে গেলে তো লাগেই, এটা বলার কিছু নেই। অন্য সময় আমি পেস্ট করে নিই, তো এই দিন যেহেতু হচ্ছে এই ভিডিওটা করব আগে থেকেই ভেবে নিয়েছিলাম তাই পেঁয়াজ
এগুলোকে আর কি কুচি কুচি করেই কেটে ফেলেছি। তো চিকেন আমার হয়ে যাবে এরপর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সব সময় এইভাবে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিও, এইভাবে আমাদের সব সময় পাশে থেকো। এটা কোনো রান্নার রেসিপি আমি দিইনি, জাস্ট পেঁয়াজগুলো কোন কোন রান্নায় দিয়েছি, কী কী রান্না আমাদের বাড়িতে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। দীপশাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তাদের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেষ পর্যন্ত ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সবসময় আমাদের পাশে থাকার জন্য, ধৈর্য ধরে। থ্যাংক ইউ।